যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির ব্যবহার ও ফেডারেল আইনের অতিরিক্ত প্রয়োগকে কেন্দ্র করে একটি বড় জাতীয় বিতর্ক সৃষ্টি হয়েছে, যার কেন্দ্রে এখন মিনেসোটা অঙ্গরাজ্য এবং বিশেষ করে মিনিয়াপোলিসের সেন্ট পল এলাকা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে পরিচালিত অপারেশন মেট্রো সার্চ নামক অভিবাসন অভিযানটি 2025 সালের ডিসেম্বর থেকে মিনেসোটায় শুরু হয়েছে। এটি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, আইসি, বর্ডার পেট্রোল এবং অন্যান্য ফেডারেল সংস্থার সমন্বয়ে পরিচালিত সবচেয়ে বড় অভিবাসন আইন প্রয়োগ অভিযান বলে ব্যাখ্যা করা হচ্ছে। এই অভিযানের উদ্দেশ্য ছিল মূলত আত্মীয় অপরাধী হিসেবে বিবেচিত অভিবাসীদের শনাক্ত ও বহিষ্কার করা। তবে তা এরই মধ্যে দৈনন্দিন জীবনে ব্যাপক বিঘ্ন তৈরি করেছে। স্কুল, ব্যবসা ও নাগরিক জীবনে এর প্রভাব চোখে পড়ার মতো। সর্বাধিক বিতর্ক আসে আইসি এজেন্টদের গুলিতে 2 মার্কিন নাগরিকের প্রাণহানির পর। এর আগে জানুয়ারির প্রথম সপ্তাহে রেনি গুড নামে এক মা আইসি এজেন্টের গুলিতে নিহত হন। এর মাত্র 2 থেকে 3 সপ্তাহ পর আবার অ্যালেস প্রেটি নামক এক আইসিইউ নার্সকে ফেডারেল এজেন্টদের গুলিতে মৃত্যুবরণ করতে দেখা গেছে। এরপর গোটা যুক্তরাষ্ট্রে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই ঘটনাগুলি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ভীতি ও বিরক্তি বাড়িয়েছে এবং ব্যাপক বিক্ষোভ ও আন্দোলন শুরু হয়েছে। এরপর একাধিক শহর ও রাজ্যে প্রতিবাদীরা আইসি বের হও সূচক স্লোগান দিয়েছে। বিক্ষোভ ও অভিযান মূল্যায়কদের মতে এই অভিযান খুব দ্রুতভাবে প্রতিদিনের জীবনে প্রভাব ফেলছে। স্কুলগুলোতে উপস্থিতিতে বড় রকমের পতন দেখা গেছে এবং বাচ্চাদের অনেকেই এখন অনলাইনে ক্লাসে যাচ্ছে। কর্মসূচির কারণে পরিবারগুলো ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে এবং বাসায় থাকার চাপ বাড়ছে। শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিচ্ছে, যেমন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওয়াকআউট এর বড় প্রমাণ। এই অভিযানের ফলে একটি নতুন রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে গোটা যুক্তরাষ্ট্রে। এর মধ্যে ডেমোক্রেটরা হোমল্যান্ড সিকিউরিটি ডিএসএস এর অর্থায়ন বিলের বিরোধিতা করছেন এবং বলছেন আইসি কার্যকলাপের ব্যত্যয় ঘটেছে।